সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছেন, নবীর পাশে শুধু ছিলেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমাকে 9টা বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল আমার ঘরে তিনি আসলেন, এসে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো না, আমি একটু বিশ্রাম নেব। বালিশটা গায়ে দিলেন আম্মা জান আয়েশা। বালিশ যখন গায়ে দিয়েছেন, রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা বালিশে মাথা রাখবো না, তোমার উরুটা বিছাই দাও, তোমার উরুতে মাথা রাখবো। নবীজি বউকে ভালোবেসেছেন কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা আমার কেমন যেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির শেষ সময় 2টা রোগ ছিল, একটা হলো প্রচন্ড মাথা ব্যথা, আর প্রচন্ড গায়ে জ্বর ছিল। নবীজি বলছেন, আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আজান যখন বেলাল দিয়ে দিলেন, আমার নবীজি আজান শোনা মাত্র ইমানদার কি বসে থাকবে না, দৌড় মারবে মসজিদে, মসজিদে দৌড় মারবে। হাইয়া আলাস সালাহ। ইমানদার অস্থির হয়ে যাবে আজান শুনলে পরে। আমার নবীজি আজান যখন শুনলেন, বেলাল আজান দিচ্ছে, আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করলেন, উঠে দাঁড়ায়া মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। বলছেন, আয়েশা বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি আর জামাতে নামাজ আদায় করতে পারবো না। আজান বেলাল দিয়ে দিয়েছে, নামাজ তো চালু রাখতেই হবে। তোমার আব্বা আবু বকর, আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও আমার জায়গায় যেন আবু বকর নামাজটা আদায় করে নেয়, মানে আমার পরে ক্ষমতার চেয়ারে বসবে আমার আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্ব আসলো নামাজ দিয়া। কি দিয়া বলেন? নামাজ দিয়া। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজিকে ধরে ধরে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো আমার নবীজি দেখছিলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজির চোখের পানি আম্মা জান আয়েশা তার হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? কি জন্য কাঁদেন আপনি? আপনার কান্না করার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বলছেন, আয়েশা মানুষ কান্না করে 2টা মুহূর্তে, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। আমার যে আজকে কান্নার তুমি অবস্থা দেখতে পেতেছো, আমার যে চোখে পানি এসেছে, এটা আমার দুঃখের জন্য নয়, এটা আমার আনন্দের জন্য চোখের পানি বের হয়েছে। কেন আপনি কেন কান্দেন? কি হয়েছে? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, শোনো, শুধু নামাজ আদায় করতেছে না, শুধু নামাজ আদায় আমার সাহাবীরা করতেছে না, নামাজটা আজকে কায়েম হয়ে গেছে, সর্বত্র নামাজটা জারি হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষগুলো ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, আকাশের দিকে আপনি তাকান, জমিনের দিকে আপনি তাকান, সমুদ্র জগতের দিকে আপনি তাকান, গোটা দুনিয়ার সকল সৃষ্টির দিকে আপনি যেদিকে তাকাবেন, যে দিকটা আমরা দেখব, সেই দিকটা সমস্ত সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। এই আকাশ একদিন থাকবে না, ওই সূর্য একদিন থাকবে না, ওই আকাশের সৌরজগৎ থাকবে না, সমুদ্র জগৎ থাকবে না, সৃষ্টি জগতের কোনো কিছুই থাকবে না। প্রাণ যার আছে, মরণ তার আছে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি এগুলো একটু পড়ো, বোঝার চেষ্টা করো, কিসের স্বপ্ন, কিসের রঙিন স্বপ্ন তুমি দেখো। এ আকাশে একদিন থাকবে না, তুমি কি রঙিন স্বপ্ন দেখো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها جرب الله أكبر এই আকাশ ফেটে ফেটে পড়বে তারকাগুলো সিটকি সিটকি পড়বে সূর্য সংকুচিত হয়ে যাবে জমিন প্রকম্পমান হয়ে যাবে জমিন তার সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে মানুষ বলবে এত স্বপ্ন মাথায় নিয়ে চললাম সব স্বপ্ন তো আজকে মাটির সঙ্গে মিশে গেল কোনো কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে মহান রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান দুনিয়ার সকল কিছু ডিস্ট্রয় হবে ফানা ফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে বলুন আস্তে বলবেন না তিনি কে তিনিও থাকবেন তার কালামও থাকবে কিনা বলেন থাকবে এই কোরআন কখনো নির্মূল হবে না এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পেতেছি সব একদিন শেষ হয়ে যাবে কোরআনটা ধ্বংস হবে না কারণ কোরআন কার কথা অতএব কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নাই তুমি থাকবা না আমি থাকবো না কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে ঠিক কি না কোরআন ছিল আছে থাকবে আমি আপনি থাকবো না অতএব কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের যারা জ্ঞানবান আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই করেন না কেন ইসলাম যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমরা এখানে বসে আছি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ভ্রাতৃত্বের দরকার আছে না নেই আসতে বলবেন না আছে না নেই কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি আদৌ কি আমাদের ভিতরে পরস্পরের হৃদয়ের যে সম্পর্ক এটা কি আছে আসতে বলবেন না আছে আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসা বলেন তো হিংসা মুমিন কি কখনো হিংসুক হতে পারে মুসলিম কখনো হিংসুক হতে পারে তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় নাম্বার 1 হচ্ছে অহংকার কি বলেন নাম্বার 2 হলো লোভ নাম্বার 2 কি লোভ নাম্বার 3 হলো কি হিংসা قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো হিংসা সমস্ত ভালো কাজকে খেয়ে ফেলে যেমন করে কাঠকে যেমন আগুন খেয়ে ফেলে হিংসা তেমন নেক আমলকে খেয়ে ফেলে তাহলে ইমানদারের জীবনে এই তিনটি ধ্বংসকারী তিনটি বদগুণ থাকা যাবে না অহংকার থাকা যাবে না আজকের সমাজে কিছু অহংকারী আছে না নাই টাকার অহংকার আসতে কম কেন ক্ষমতার অহংকার আছে না নাই চেয়ারে বসে মাস্টার প্ল্যান করে কত স্বপ্ন আঁকে আমি তো বিশাল পদে আছি কিন্তু চেয়ার কি কোনো বান্দার না আল্লাহ কুরসিয়ুন মানে কি আয়াতুল কুরসি কুরসিয়ুন মানে কি চেয়ার মূলত কার এখন চেয়ার কার মানুষ তো মনে করে আমারই চেয়ার কিন্তু চেয়ার কোনো বান্দার না চেয়ার মেন মানুষ না আসলে চেয়ার মূলত কার ক্ষমতা কার আল্লাহ এই চিন্তা যদি আজকে লালন হতো এই মানসিকতা যদি আজকের সমাজের প্রতিটি মানুষের ভিতরে গড়ে উঠত ক্ষমতার মিসইউজ হতো না অহংকার হতো না দাপট দেখাতে পারতো না আমি কি হনরে
এই জাতীয় কোনো টেন্ডেন্সি বান্দার মধ্যে আসতো না, কারণ অহংকার কোনো বান্দা করবে না। অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা কার? আল্লাহ। আল্লাহ তো অহংকার করবেন, কারণ এই বিশাল আকাশের তিনি মালিক, তিনি একমাত্র অহংকারের উপযুক্ত। কিন্তু অহংকার করে ফেললো শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কি করলো? অস্বীকার করে বসলো, অহংকার করে বসলো। সেজন্যের সঙ্গে সঙ্গে সে মারদুদ বিতাড়িতে শয়তানের রূপ নিয়ে নিল। অহংকার করলে পরে শয়তানের দলে সে চলে গেল। লোভ করা যাবে না। অবৈধ লোভ কোথায় নিয়ে যায়? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। আরেক সূরায় এসেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। একে অপরের বেশি চাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরকম চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর সামনে তোমাকে হাজিরা দিতে হবে। এই অহংকার করা যাবে না, এই লোভ দেখানো যাবে না, হিংসা করা যাবে না। আমার বন্ধুগণ, ইমানদার হবে বিনয়ী, ইমানদার হবে উদার, ইমানদার হবে আকাশের মতো তার দিলটা উদার থাকবে। রহমানের বান্দারা কেমন হবে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা হবে তারা বিনয়ী হবে, তাদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সব হবে অত্যন্ত মার্জিত, খুব সুন্দর সুরুচিপূর্ণ তাদের আচরণ হবে। তাদের ব্যবহার, লেনদেন, সমস্ত কিছুতে বোঝা যাবে সে ইমানদার। কিন্তু আজকে কেমন যেন একটা পরিবেশ আমরা পেয়ে যাচ্ছি। আমরা যখন মঞ্চে উঠি একটা শ্রেণীর গায়ে মনে হয় বিশাল টেনশন সৃষ্টি হয়। হুজুর কি যেন কয়। আমি তো এই যে মঞ্চে দাঁড়িয়েছি, আল্লাহর কসম করে বলি, আমি তো আমার মস্তিষ্ক প্রসূত নিজের মন গড়া কোনো কথা বলবো না। তবে এটা সত্য, জালিমের পক্ষে কোনো কথা আমার যাবে না, মাজলুমের পক্ষে আমরা কথা বলে যাব। আমাদেরকে দমানো যাবে না। কেন যাবে না জানেন? ফেরাউনের বিরুদ্ধে প্রতিরোধের ঝড় যে মুসা তুলেছিলেন, সেই মুসার উত্তরসূরি হচ্ছে আমরা। ঠিক কিনা? যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে ওই ইমান থেকে ছুটানো যায় নাই, সেই ইব্রাহিমের সন্তান হচ্ছে আমরা। যদি থেমে যায়, মুনাফিকের কাতারে নাম অন্তর্ভুক্তি হয়ে যাবে। অতএব আমরা জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? মাজলুমের পক্ষে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মঞ্চে একজন আলোচক একজন আলেম কথা বলবেন, আর আরেকজন এসে ধমকাবে। এটা কি আমরা সহ্য করবো নাকি? আমরা সহ্য করবো না। সম্মানিত হাজিরিন, কেমন যেন কেউ আজকে কাউকে দাম দিতে চায় না, সম্মান করতে চায় না। সন্তান তার বাপকে ধমকায়, ছেলে তার মাকে ধমকায়, মসজিদের ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? আলহামদুলিল্লাহ, খুব ভালো তো, তাই না? মুসল্লি ভালো মুসল্লি না, এটা মুসল্লি ইমামকে ধমকায়। ধমকা কি ইমাম সোজা হয়? আপনি যার পিছনে জীবনের শ্রেষ্ঠ একটি ইবাদত নামাজ আদায় করছেন, আপনি তাকে ধমকান। আপনি কত বড় অহংকারী হয়েছেন, ঠিক কিনা? আপনি কেন ধমকান? সম্মানিত ভাইয়েরা, ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায়,
না ছাত্র শিক্ষককে ধমকায়? ওটা কি সোজা কাম না উল্টা কাম? ওটা উল্টা কাম। প্রত্যেকটি জায়গায় শ্রদ্ধা এবং স্নেহ, এটার কোনো গন্ধ আজকে আমরা পাচ্ছি না। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে এগুলো? সম্মানিত ভাইয়েরা, আবার আমরা কি করলাম? আলেম ওলামা, আমি তো ছোটখাটো মানুষ, আলেমদের চেহারার দিকে তাকালে বরকত নাজিল হয়। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। একজন আলেমের সম্মান পৃথিবীর কেউ না দিলেও সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আরশের মালিক আল্লাহ তাআলা নিজে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সে আলেমরা কি এমন করলেন? 1971 দেশ স্বাধীন হয়েছে, আজকে 2021। ক্ষমতার মসনদে আলেমরা বসছে কখনো? না। তারা তো চেয়ারও পায় নাই, চেয়ার নিয়ে মারামারিও করে না। কি এমন দোষ হলো? একজন কয় ঘাড় মটকায় দাও, আরেকজন কয় হাত ভাঙো, আবার আরেকজন কয় যে খেলা হবে। এগুলো কেন? এগুলো ঠিক না। আমাদের দায়িত্ব আছে, আমাদের কিছু বলতে হবে, তারা শুনুক। এগুলো ঠিক না, এগুলো বলা উচিত না। আপনার ভাষা হতে হবে মার্জিত, আপনি জাতীয় ব্যক্তিত্ব, আপনার ভাষা হবে উন্নত মানের। আপনার ভাষা যদি বস্তির সঙ্গে মিলে যায় তাহলে তো আপনার মান ঠিক থাকলো না, ঠিক কিনা? কথা বলতে হবে অত্যন্ত ভেবে চিন্তে। কথা আগে না চিন্তা আগে? কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই যে একটা শত্রুতা, এই যে একটা অহংকার, লোভ, হিংসা হিংসা কাজ করছে আজকে সমাজে, এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বান্দাকে বলছেন, আগেই নামাজ না, আগেই রোজা না। প্রথম কাজ হলো তোমার কি? সূরা তাওবার 71 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم جربنا الله أكبر মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু, তারা একে অপরের বন্ধু হবে, শত্রু তারা হবে না। বন্ধু, তিনি আমার বন্ধু হবেন যে বন্ধুর দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে। বন্ধু নির্বাচন করতে গিয়ে 5টা শ্রেণী কখনো বন্ধু হতে পারে না। কয়টা শ্রেণী বলুন? 5টা শ্রেণীর মানুষ কখনো বন্ধু হবে না। বন্ধু বানাতে গেলে এই 5টা বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার হলো যারা মিথ্যাবাদী। যারা কি? মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। আমার দেশে মুসলমান মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো আহাম্মক। যারা বোকা মানুষ, যারা মূর্খ মানুষ, তাদেরকে বন্ধু বানাতে গিয়ে আপনারও বড় বিপদে পড়ে যাবেন। মূর্খ কখনো বন্ধু হতে পারে না, মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 3, কৃপণ লোক কখনো বন্ধু হতে পারে না। কৃপণতা হচ্ছে শয়তানের কাজ। কৃপণ যদি আপনি বন্ধু বানান, বিপদে পড়বেন, সে মহা কৃপণ হয়ে যাবে। মিথ্যাবাদী, আহম্মক, কৃপণ। নাম্বার 4 হলো কাপুরুষ, কখনো বন্ধু হতে পারে না। যখন কোনো ঝড়ঝাপটা আসলো আপনার উপরে, কাপুরুষ যে ভীরু পুরুষ, যখন দেখবে মারামারি লাগছে, হয়তো একটা অন্যায় জুলুম করতেছে আমার বন্ধুর উপর, আমি কাপুরুষ, আমি তুই আমার চাচা, আপন প্রাণ বাঁচা। এরকম লোক কিছু আছে না ভাই? ভীরু মানুষ, কৃপণ মানুষ, আহম্মক মানুষ, মিথ্যাবাদী মানুষ কখনো বন্ধু হবে না।
নাম্বার 5 হলো যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, যারা পাপের কাজে নিজেকে জড়িয়ে দেয়। যে পাপ করবে তার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না, তার কাছে কোনো দূর আর কাছের কেউ সব কিছু তার কাছে সমান মনে হবে। এই পাপিষ্ঠ লোকগুলো কখনো বন্ধুর আওতায় পড়বে না। এই 5টা বদগুণ যার মধ্যে পাবেন তাকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাতে যাবেন না। বন্ধু বানাতে গেলেই তার জন্য সুবিধা না অসুবিধা, তার জন্য নিরাপদ না ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ। তাকে বিপদে ফেলে দিবি। তাহলে বন্ধু নির্বাচন করতে গেলে 1 নম্বর কোয়ালিটি হবে কি? ওই বন্ধুটা হতে হবে কেমন? ওই বন্ধু হবে কেমন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جربون الله أكبر বন্ধু হবে কারা? ওই সমস্ত মুমিন যারা খুশুখুশুর সঙ্গে যারা নামাজটা পড়ে, মনোযোগ দিয়ে নামাজ পড়ে, যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে, বাজে বেহুদা কোনো কথা বলতে যায় না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাজাত পেতে চাই, আমি কল্যাণ পেতে চাই, কেমনে নাজাত পাবো, কেমনে আমি মুক্তি পেয়ে যাব? রাসূল বলেন 3টা কাজ করো। নাম্বার 1 হলো আমসিক আলাইকা লিসানাক, জিহ্বার লাগাম লাগাও, জিহ্বার লাগাম লাগাও, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2 হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বের হও না। নাম্বার 3 হলো তোমার যে পাপ তুমি করেছো জীবনে, সেই পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদো। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পাপ করেছি আমরা, কাঁদবো কার কাছে? পাপ করেছি আমরা, মাফ করবেন। এই সূরার নামটা কি বলেন? তওবা। সূরার নাম কি? তওবা। তওবা করব কার কাছে? আল্লাহ কি মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। যে বান্দা ছেঁচড়ামি করবে আল্লাহর সাথে, ছেঁচড়ামি মানে বান্দা শুধু আল্লাহর কাছে চাইতেই থাকবে, আল্লাহ দাও দাও দাও। যে ফকির ছেঁচড়ামি করে ভিক্ষা করে তার কামাই কম হয় না বেশি হয়? আস্তে কোন কম হয় না বেশি হয়? দেখবেন কিছু কিছু ফকির আছে হাত চেপে ধরে, হাত পা টেপে ধরে, ভাই আমার কিছু দেন, আমার কিছু দিতে হবে, বারবার বলে। বারবার যখন বলে একটা ধমক মেরে বলে, যা এত এরকম বিরক্ত করিস কেন? শেষ পর্যন্ত সারতে না পারে পকেটে একখান নোট বের করে চলে যেত। ঠিক কিনা বলেন? এই যে ফকিরটা বারবার চাচ্ছে, বারবার চেয়ে বিরক্ত করে শেষ পর্যন্ত সে আদায় করেই নিল। আমরা যতই গুনাহ করি না কেন, আমার আল্লাহ তো এরকম নন। আমি আপনি খেপে যেতে পারি, কিন্তু আমার আল্লাহ কখনো খেপে যাবেন না। দুনিয়ার মানুষ মানুষকে একবারের বেশি দুবার ডাকলে পরে খেপে যায়, রেগে যায়, বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে যত বেশি ডাকিস আমি তোর তত কাছে চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইব আল্লাহর কাছে, দিনে চাবো, রাতে চাবো, শয়নে চাবো, স্বপনে চাবো, সমস্ত সময় আমাকে আপনাকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে আল্লাহর জিকির করে, জিকির মানে হলো সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, এটা একটা জিকির। এই আকাশ বানিয়েছেন কে? কয়টা? একটাও খুঁটি আছে নাকি? সূর্য কয়টা? সূর্যকে আলো কি সমস্যা হয় নাকি? গোটা পৃথিবী ছোট না বড়? সূর্য কয়টা? একটা সূর্য যেমন গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে,
আর গোটা পৃথিবীর যত অন্ধকার আছে, সমস্ত সভ্যতা অজ্ঞতা বর্বরতা আছে, সমস্ত অজ্ঞতা বর্বরতা সকল অন্ধকার দূর করার জন্য একটা সূর্য যেমন অন্ধকার দূর করার জন্য যথেষ্ট, এই পৃথিবীর সমস্ত জুলুমাত দূর করার জন্য একটা কোরআনই যথেষ্ট। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি। আমি কেন আল্লাহকে ভুলে থাকি? আল্লাহ তো আমাকে ভুলেন নাই। একটা সেকেন্ডের জন্য যদি ভুলে যান, আমরা কেউ বাঁচবো না। সূর্যের আলো কি বন্ধ আছে নাকি? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে কন। অনেকে মুখ কয়, নাক বন্ধ করে দেন তো। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? মুখের খাবার 3 দিন নাই বাঁচবো আমি, কিন্তু নাকের যে খাবার সর্বক্ষণ নাকের ডগায় কে দিয়ে রেখেছেন? আল্লাহ আমাকে 1 সেকেন্ড বলেন নাকি? আল্লাহ আমাকে 1 সেকেন্ডও বলেন না। অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন अवेलेबल করে দিয়েছেন। মাটি বেশি না পানি বেশি? পানির দরকার কম না বেশি? আল্লাহ পাক পানিটা বেশি করে দিয়েছেন। গতকালকে প্রোগ্রাম ছিল চট্টগ্রাম, খুব বেশি দূরে না মনে হয়? খুব বেশি দূরে? গতকাল কি সিরাজগঞ্জ থেকে ঢাকা হয়ে চিটাগাং গিয়েছি, চিটাগাং থেকে আবার ঢাকা হয়ে এখানে আসলাম। বিমানে চললে পরে একটু বিচিত্র আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায়। কি বিশাল মহাশূন্য! বিশেষ করে আমার সফরে 3টা জিনিস, আমি যখন 3টা জিনিসের মুখোমুখি হই, আমার মনটা আল্লাহর দিকে বেশি করে চলে যায়। নাম্বার 1 হলো বিমানে যখন চড়ি, মনে হয় আমার চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। পাহাড়ের চূড়ায় যখন চড়ি, তখন মনে হয় আমি একজন ছোট্ট বান্দা, এত বড় বিশাল পাহাড়ের মালিক তিনি কে? আবার যখন বিশাল বড় সমুদ্রের সামনে যখন দাঁড়িয়ে যায়, সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যখন কানে আসে, তখন মনে হয় আহা, মহান রব্বুল আলামিন তুমি কত বড় বিশাল, তোমার সমুদ্র দেখলেই টের পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আমার দেহটাও কিন্তু কম বড় নয়। এই চোখ, এই নাক, এই কান, এই মুখ, আমি তো বলি পদ্মা, মেঘনা, যমুনার চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না? চোখের মধ্যে পানি আছে না নাই? নদীতে পানি আছে না নাই? চোখের মধ্যে কি নদীর পানি নাকি? চোখের মধ্যে কিন্তু নদীর পানি না। চোখের মধ্যে যে পানিটা আছে, এটা টিউবওয়েলের মতো পানি না, এরকম মিনারেল ওয়াটারের মতো ওয়াটার নয়। যদি এরকম সাধারণ পানি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে যদি সেট করে দিতেন, যেখানে -ডিগ্রি তাপমাত্রা, চোখের ভিতরের পানিটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, চোখ আর নড়তো না, চোখ অচল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটাকে কেমনে সচল করা যায়? আবার এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোবিলের মতো করেন নাই। মোবিলের মতো করলে পরে ধুলা কম হতো না বেশি হতো? চোখটা জাম হয়ে যেত। তার মোবিলের মতো করলেন না, তেলের মতো করলেন না, সাধারণ পানির মতো চোখের পানি বানালেন না। এর মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল, আর কিছু আছে ইলেকট্রোলাইটের কিছু মিশ্রণ। এই সবগুলোর মিশ্রণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিটা বানায় দিয়েছেন। বান্দার চোখের মধ্যে জমিনে চলতে গিয়ে যখন ধুলা ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানিও বের হয়ে পড়ে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু বানায় দেই নাই, এটাকে আমি লেবেল করেছি, ভারসাম্য করেছি, টিকসই করে দিয়েছি। তোমার চোখ যেন নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। এ তো গেল চোখের কথা। কানের দিকে চলে যান। কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পর্দা দিয়েছেন। একটা কানে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন, 2টা কানে 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা স্বাদ নেই, খাবারের স্বাদ নেই কোন কি দিয়া বলেন তো? জিহ্বা দিয়ে। জিহ্বা কে বানিয়েছেন? জিহ্বা একটা গোশতের টুকরা, জিহ্বা একটা এই গোশতের টুকরা। আবার আমার হাতেরও চামড়া, এটাও গোশতের টুকরা, এখানেও গোশত ও চামড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের সমস্ত চামড়াগুলো এক একটা চামড়া এক এক রকম বানিয়েছেন।
কপালের চামড়া একরকম, নাকের চামড়া একরকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া একরকম, তালুর চামড়া একরকম। আল্লাহ রাব্বুল আলামিন নাকের যে চামড়া দিয়েছেন, যত ঠান্ডা লাগুক বান্দার নাকে কিন্তু ঠান্ডা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, যখন বান্দা কোনো খাবার নিয়ে নেয়, আগে নাকের ফাংশন না মুখের ফাংশন? বলেন কিসের ফাংশন? এখন নাকের মধ্যে আরেকটা কাজ আছে না নাই? ঘ্রাণটা নেওয়া, দুর্গন্ধ না সুগন্ধ, ভালো না খারাপ, নাক বলে দিচ্ছে। একদিকে অক্সিজেন নিচ্ছে, আবার আরেকদিকে বান্দা যখন খাবারটা মুখের মধ্যে নিচ্ছে, প্রথমে নাক সিগন্যাল দিচ্ছে বান্দা এটা খাবি এটা খাবি না। ধরুন একটু চিন্তা করি তো আমরা, ধরুন এই নাকটা এই জায়গায় না দিয়ে আল্লাহ যদি টেকনিক করে বগলের তলে দিতেন, কণ্ঠ বগলের তলে দিলে পরে কি সমস্যাই না হয়ে যেত। গরমের দিন না হয় খালি গায়ে খেতে বসলাম, শীতের দিন প্রচন্ড শীত, কাপড় চোপড় খুলে নিয়ে সমস্ত খাবারগুলো আগে নাকের সামনে বলা লাগতো, নাক বল এটা জায়েজ কি না জায়েজ। আগে নাকে, এরপরে সেকেন্ড স্টেশন, ফার্স্ট স্টেশন, এরপরে সেকেন্ড স্টেশন। আল্লাহ বলছেন বান্দা আমি তা করবো না। মুখের থেকে নাক সরাইয়া দিলে তোর চেহারা নষ্ট হয়ে যাবে, তোর চেহারা টিকে রাখবো, তোর সৌন্দর্য টিকে রাখবো, তোর চোখের ভ্রু দিয়ে তোর চেহারাও সুন্দর করে দেব, সুন্দর কপালটা দিয়ে দিলাম, সুন্দর চুলগুলো দিয়ে দিলাম, এত সুন্দর বানালাম। বান্দা নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোর কোনো কিছু বাদ রেখেছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। আমি তোর সব কিছু দিয়ে দিলাম, বান্দা তোর দায়িত্ব আমাকে স্মরণ করা, আমার জিকির আজগার গুলো করা, আমাকে স্মরণ করবি। তুই কেমন করে স্মরণ করবি? আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল, এগুলো আছে না নাই? এদের মোহরা দারুণ। কত যে দুষ্ট এরা। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, কি বেশি হওয়া দরকার বলেন তো? কি বেশি হওয়া দরকার? আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? নামাজি কম। নামাজি কম, মুসলমান বেশি। চিন্তা করেন, নামাজ না পড়ে মুসলমান। আমরা আসি কোথায়? আমরা এক ধাপ এগিয়ে। কেন হয়েছে এটা জানেন? কিছু কিছু দরবারের মুরিদ হওয়ার কারণে। ঢাকার এক বদ মারা গেছে তো, জানেন না আপনারা? এত বড় পেট, বিশ্ব গুড়াউন, এত বড় বিশ্ব ফাসেক শয়তান মারা গেছে। সে বলতো তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট এরা। সম্মানিত ভাইয়েরা, আবার ওই সমস্ত দরবারে গরু পাঠায়, ছাগল পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, আর যারা ছাগল পাঠায় তারা এক মহা রাম ছাগল। ঠিক কিনা? গরুটা দরবারে না দিয়া বিধবার ঘরে পৌঁছায় দেন, ছাগলটা ওই জায়গায় না দিয়া এতিমখানায় দেন, দোয়া করবে, সওয়াব পাবেন। ঠিক কিনা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। এদিকে দাও, এদিকে খরচ করো, তোমার কাজে আসবে। লোক গেছে মইরা, মরা মানুষের দিয়ে লাভ আছে নাকি? টাকা দরকার মরা মানুষের না তাজা লোকের? কি মরা লোকের না তাজা লোকের? তাজা লোকের টাকা দরকার, মরা লোকের টাকা কিছু দরকার? ও তো নিজেই বিপদে আছে। বাচ্চা হয় না, গরু পাঠায়। বাচ্চা দিবেন কে? আসতে বলবেন না কে? সন্তান দেওয়া না দেওয়া সিদ্ধান্ত কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? আল্লাহ। বাবার কাছে সিট হয়ে যায় পড়ে, বাবা একটু বলো তো আমার কি বাচ্চা কাচ্চা হবে? বাবা আবার দরবেশের ভান ধরে, বুঝলেন না? কিছু কথা কয় না, অনেকক্ষণ চুপ মেরে থাকে, চোখ বন্ধ, মুরাকাবা মুশাহাদা, চুপ করে থাকে। প্রায় 20 মিনিট 25 মিনিট যায়। বাবা একটু বলেন তো, সত্যি করে বলেন তো, আমার কি কপালে বাচ্চা কাচ্চা আছে? হঠাৎ করে সাপের মতো ফোঁস বের ওঠে, যা, এরকম আছে না? বলেন তো, কিচ্ছু
কিচ্ছু না, এই ভণ্ডামি সার্ভে হলো 1.5 হাত লাঠির পিটন পড়লে পরে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এদের সংখ্যা কিন্তু কম না, এদের সংখ্যা দেশে অনেক। কারণ নামাজ না পড়ে জান্নাত পাওয়া গেলে তো সস্তা কাম, এদের লোকের অভাব নাই। সম্মানিত ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধনে অনেক বাধা আছে। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ শত্রুতা শেখায় না ভ্রাতৃত্ব শেখায়? নামাজ অনিয়মতান্ত্রিক জীবন শেখায় না নিয়মতান্ত্রিক জীবন হতে শেখায়? নিয়মতান্ত্রিক জীবন। আমরা নামাজ কেন্দ্রিক জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই নেতাকে মানবো যে নেতা নামাজ পড়ে। যে নেতার নামাজ নাই জুতা দিয়ে পিটায় সোজা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নামাজ থেকে নেতৃত্ব আসবে। রাসূল যখন মারা যান, আমার নবীর মুসাল্লায় নামাজের অর্ডার দিয়েছেন আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব ওমরের মতো নীতিবান হব আমরা, আবু বকরের মতো বন্ধু হব আমরা, ওসমানের মতো লজ্জাশীল হব আমরা, আলীর মতো বীর লড়াকু সৈনিক হব আমরা। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছেন, নবীর পাশে শুধু ছিলেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমাকে 9টা বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব হলো, আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল আমার ঘরে তিনি আসলেন, এসে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো না, আমি একটু বিশ্রাম নেব। বালিশটা গায়ে দিলেন আম্মা জান আয়েশা। বালিশ যখন গায়ে দিয়েছেন, রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা বালিশে মাথা রাখবো না, তোমার উরুটা বিছাই দাও, তোমার উরুতে মাথা রাখবো। নবীজি বউকে ভালোবেসেছেন কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা আমার কেমন যেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির শেষ সময় 2টা রোগ ছিল, একটা হলো প্রচন্ড মাথা ব্যথা, আর প্রচন্ড গায়ে জ্বর ছিল। নবীজি বলছেন, আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আজান যখন বেলাল দিয়ে দিলেন, আমার নবীজি আজান শোনা মাত্র ইমানদার কি বসে থাকবে না, দৌড় মারবে মসজিদে, মসজিদে দৌড় মারবে। হাইয়া আলাস সালাহ। ইমানদার অস্থির হয়ে যাবে আজান শুনলে পরে। আমার নবীজি আজান যখন শুনলেন, বেলাল আজান দিচ্ছে, আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করলেন, উঠে দাঁড়ায়া মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। বলছেন, আয়েশা বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি আর জামাতে নামাজ আদায় করতে পারবো না। আজান বেলাল দিয়ে দিয়েছে, নামাজ তো চালু রাখতেই হবে। তোমার আব্বা আবু বকর, আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও আমার জায়গায় যেন আবু বকর নামাজটা আদায় করে নেয়, মানে আমার পরে ক্ষমতার চেয়ারে বসবে আমার আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্ব আসলো নামাজ দিয়া। কি দিয়া বলেন? নামাজ দিয়া। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজিকে ধরে ধরে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো আমার নবীজি দেখছিলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজির চোখের পানি আম্মা জান আয়েশা তার হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? কি জন্য কাঁদেন আপনি? আপনার কান্না করার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বলছেন, আয়েশা মানুষ কান্না করে 2টা মুহূর্তে, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। আমার যে আজকে কান্নার তুমি অবস্থা দেখতে পেতেছো, আমার যে চোখে পানি এসেছে, এটা আমার দুঃখের জন্য নয়, এটা আমার আনন্দের জন্য চোখের পানি বের হয়েছে। কেন আপনি কেন কান্দেন? কি হয়েছে? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, শোনো, শুধু নামাজ আদায় করতেছে না,
শুধু নামাজ আদায় আমার সাহাবীরা করতেছে না, নামাজটা আজকে কায়েম হয়ে গেছে, সর্বত্র নামাজটা জারি হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষগুলো ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মাটিতে আমাকে ফুল দিয়ে না বরণ করে আমাকে পাথর মেরে মেরে বরণ করে নিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দমদের মোবারক শহীদ করতে হয়েছে। আয়েশা, আজকে সেই নামাজ কায়েম হয়ে গেছে, আমি আনন্দে চোখে পানি আটকাতে পারছি না, আমি কেঁদে ফেলছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আবার পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। নবীজিকে আস্তে করে সেই জায়গা থেকে আবার বিছানায় শোয়া দিলাম, আমার উরুতে মাথা রাখলেন। এরপরে বলছেন, আয়েশা আবার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসকের প্রয়োজন, একটা মেসক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা উঠবেন কেমনে? ওঠার তো কোনো সুযোগ নাই, কারণ তিনি তার মাথা তার কোলের মধ্যে রেখে দিয়েছেন। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসক এনে দেওয়া যায় নাকি? মেসক একটা সংগ্রহ করা হলো। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেসক হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আহারে নবীজির শেষ সময়, মনে হয় তার চোয়ালের শক্তি কমে গেছে, মুমূর্ষু অবস্থা, মারা যাবেন যে কোনো সময়। আম্মা জান আয়েশা সেই সময় মিসওয়াক হাতের মধ্যে নিয়ে নিজেই চাবায়া চাবায়া নরম করে দিলেন, নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মিসওয়াক হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসি দেন। মিসওয়াক দিয়ে আগে মিসওয়াক শুরু না করে, দাঁত পরিষ্কার শুরু না করে, মিসওয়াকের আগায় আম্মা জান আয়েশার মুখের থুতু কিছু ছিল, সেই থুতুগুলো লালাগুলো তিনি চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি আমার সর্বশেষ শক্তি দিয়ে আমি তোমাকে একটু মহব্বত করার চেষ্টা করলাম। আমার নবীজি মিসওয়াকটা সম্পূর্ণ করলেন। মিসওয়াক সম্পূর্ণ করে বলছেন, আয়েশা আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসবে। আয়েশা আমার কলেজার টুকরা ফাতিমা কই, ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমাকে দেখি না আমি কয়েকদিন ধরে। ফাতিমা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছেন, কারণ আমার নবীজির চারটা মেয়ের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত নবীর সঙ্গে ছিল কোন মেয়েটার? ফাতিমার। নবীজি যখন বললেন ফাতিমার কথা, দরজা খুলে নবীর সামনে দাঁড়ালেন ফাতিমা। নবীজিও কাঁদেন, ফাতিমাও কাঁদেন। রাসূল বলছেন, ফাতিমারে কান্নার কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছে চলে এসো। বুখারী শরীফের হাদিস। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা আমার মৃত্যু হবে, তোমারও মৃত্যু আমার পরপরই হবে। চিন্তা করো না, মানুষ মৃত্যুর কথা শুনলে পরে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে পরে আনন্দ পায়। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর মধ্য দিয়ে সরাসরি দিদার হয় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমরা আল্লাহর সঙ্গে দিদার কি করতে চাই না? অবশ্যই করতে চাই। সবচেয়ে আমার আপনকে, সবচেয়ে আমার এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গা থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজি মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। নবীজির সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবেন, এর আগ দিয়ে আমার রাসূল আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, ওরে আয়েশা শোনো, তুমি আমার সঙ্গে সর্বশেষ কথা বলতেছো, আমার পর আমার মৃত্যুর আগে আর কারোর সঙ্গে কথা বলার কোনো সুযোগ আমি পাবো না মনে হয়। আয়েশা আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই। আমি মৃত্যুর আগে আমার পরিবার নিয়ে, আমার সন্তানাদি নিয়ে, আমার সম্পত্তি নিয়ে, আমার কোনো কিছু নিয়ে আমি তোমাকে কোনো কিছু বলে যাচ্ছি না। আমার মৃত্যুর আগে আমি তোমাকে একটা কথাই জানিয়ে দিচ্ছি, আমার উম্মতকে আমার জীবনের শেষ লাস্ট বক্তব্য, লাস্ট মেসেজ জানিয়ে দেবে, আমার উম্মতরা ভ্রাতৃত্বের জন্য, মুহাব্বতের জন্য, আল্লাহর হক আদায় করার জন্য যেন 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? কেমন হলো কথা? মুসলমান নামাজি বেশি হবে। শুধু মুসলমান বেশি হলে চলবে না, নামাজি মুসলমান হতে হবে। কারণ যে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান কি? মুসলমান না ফাসিক? বলেন কি? ফাসিক। ফাসিক কি কখনো বন্ধু হয় নাকি? কয় ধরনের বন্ধু বন্ধু বানানো যাবে না? 5 শ্রেণীকে আল্লাহ বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পর পরস্পরের শত্রু না বন্ধু? বন্ধু হবে। কেমন বন্ধু হবে? সাহাবীরা তার দৃষ্টান্ত ছিলেন। ইয়ারমুকের ইতিহাস সবার জানা আছে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে নিয়ে পিপাসার যন্ত্রণায় ছটফট করছিলেন 6 জন সাহাবী। কয়জন বলেন? 6 জন সাহাবী।
একজনের কাছে পানি নিয়ে গেল একজন সেবক, এক গ্লাস পানি নিয়ে বলছে, পিপাসার যন্ত্রণায় ছটফট করছেন, এই গ্লাসটা আপনি পান করুন, এই পানি আপনি পান করুন। প্রথম জন বলে না, আমার যতটুকু তৃষ্ণা পাচ্ছে তার চেয়ে বেশি তৃষ্ণার্ত দ্বিতীয় ভাই, তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় জন বলে তৃতীয় জনের কাছে নিয়ে যাও, তৃতীয় জন বলে চতুর্থ জনের কাছে নিয়ে যাও, চতুর্থ জন বলে পঞ্চম জনের কাছে নিয়ে যাও, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কাছে নিয়ে যাও। ষষ্ঠ জনের কাছে সেবক যখন চলে গেছে, ষষ্ঠ জন বলে না, ওই প্রথম জনের কাছে নিয়ে যাও, গ্লাসটা সে বেশি আমাদের চাইতে পিপাসায় আছে। এই গ্লাসটা নিয়ে যখন প্রথম জনের কাছে চলে আসছে সেবক, এসে দেখে প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় জনের বিদায় হয়ে গেছে, একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে 6 জনে শাহাদাত বরণ করলেন। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছিল। আমার বন্ধুগণ, তাদের ভ্রাতৃত্বটা এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের 2 বছর পরে হযরত ওমর ফারুকের শাসন আমল চলে। এমন সময় হযরত আলী একদিন ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবী তার সামনে হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ নেই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমার নবীজি তার শিয়রে বসলেন, শিয়রে বসে আস্তে করে বলছেন, ওরে আলী, তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, 3 আঙ্গুলে নবীজি তার ব্যাগ থেকে, টোপলা থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর বের করলেন, 3 আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, আমি তোমাকে একটু খেজুর খাওয়ায় দিই। তার মুখে একটা খেজুর তুলে দিলেন। হযরত আলী খেজুর মুখের মধ্যে নিয়ে স্বপ্নের মধ্যে খাচ্ছিলেন। ঘুমটা তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ আলীর জিহ্বায় ফুটে উঠেছে। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমানদার যারা হবে তাহাজ্জুদ পড়বে কিনা বলেন, আসতে বলেন না, পড়বে কিনা বলেন। যার জীবনে তাহাজ্জুদ মিস হবে না, তার জীবনে নামাজ মিস হবে না। যার জীবনে নফল বেশি, তার জীবনে ফরজ বাদ যাবে না। যার জীবনে নফল নাই, তার জীবনে ফরজটা বাদ পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা নফলটা বেশি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। হযরত আলী তাহাজ্জুদ আদায় করলেন। তাহাজ্জুদ শেষ করার পর চোখের পানিতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আজান যখন ফজরের হয়ে গেল, মসজিদের দিকে ছুটে আসলেন। মসজিদে যখন রওনা দিলেন, আজান শেষ হয়ে গেছে, ফরজ নামাজ যখন শুরু হয়ে গেছে, হযরত আলী এত বড় একজন সাহাবী হওয়ার পরও প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না। তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেছেন। হযরত আলী মাঝখানে তিনি দাঁড়ানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন, তিনি ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছেন। শাসক এবং ইমাম 2 জন না একজন? শাসক এবং ইমাম 2 জন না একজন? এটাই হলো মুসলমানদের ইতিহাস। অতএব আমরাও দেখতে চাই শাসক যিনি হবেন, ইমামও তিনি হবেন, ঠিক কিনা? এটাই মুসলমানদের ইতিহাস। আমার ভাইয়েরা, হযরত ওমর নামাজ পড়াচ্ছেন। নামাজটা শেষ হয়ে গেল, সালাম ফিরলেন। সালাম ফেরার পর ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর নিয়ে এসে হাজির হয়ে গেছে, হাদিয়া শুরু। ওমর ফারুক কাউকে দায়িত্ব না দিয়া নিজেই তিনি বললেন, আমার হাতে খেজুরগুলো দিয়ে দাও। খেজুরগুলো নিয়ে তিনি বন্টন শুরু করে দিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে যখন আলী যখন সামনে পড়ে গেলেন, আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর তার হাতে দিয়ে দিলেন। এবার আলীর সামনে গিয়ে বলছেন, ওমর ফারুক বলছেন, আলী, মুখটা একটু ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। খেজুরের প্যাকেট থেকে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। বিসমিল্লাহ বলে একটা খেজুর তুলে দিলেন। এরপরে বলছেন, আলী, খেজুরটা খেয়ে নাও। তিনি খেজুরটা খেয়ে নিলেন। মুস্কি মুস্কি হাসিমের আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা তো মুখে দিলেন কেন? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী রে, তুমি ভেবেছো স্বপ্ন শুধু তুমি দেখেছো, তোমার স্বপ্ন আমি নিজেও দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্ন দেখেছো, আমিও সেই স্বপ্ন দেখেছি। আলী,
গত রাত্রে আমার নবীজি যদি তোমার চাই আমার নবীজি যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি তোমাকে তাই খাওয়া দিতাম। আমি কি নবীর চাইতে বেশি কিছু করতে চাই নাকি? নবীজি যা করেছেন আমি তাই আদায় করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহ বলছেন তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ইমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। ভাই ভাই সম্পর্ক ছিন্ন হতে পারে, ঠিক কি না? ছিন্ন হতে পারে না? ছিন্ন হতে পারে। বাপ বেটার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তার ছেলে কি? তার ছেলে কি? কাফের। তার ছেলে কি? কাফের। বাপ হলো নবী, ছেলে হলো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবী, বাপ আসর হলো কাফের। কাফেরের ছেলে ইব্রাহিম আর নবীর ছেলে কাফের। আছে না নাই বলেন? আছে। অতএব সম্পর্ক হবে আত্মীয়তার বন্ধন মূল না দ্বীনি বন্ধন মূল? কিসের বন্ধন মূল? আমার ভাইরা, 4টা কাজ আমরা করব ভ্রাতৃত্ব তৈরি করে। আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত করতে চাই আমরা, ঠিক কি না? ঈমানদারের সম্পর্ক কোথায় পর্যন্ত যাবে? জান্নাত পর্যন্ত। আর ভাই ভাইয়ের সম্পর্ক দুনিয়াতেই শেষ হতে পারে, শেষ হতে পারে যদি ঈমান না থাকে, ঠিক কি না? এই জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা আমরা তৈরি করবো হচ্ছে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। 4টা কাজ আল্লাহ পাক করতে বলছেন। নাম্বার 1 হচ্ছে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, সুদ বন্ধ করবে, যাকাত চালু করবে, ঠিক কি না? বেহায়াপনা, জেনা, ব্যভিচার বন্ধ করে পর্দার বিধান জারি করবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এরপর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে, ঠিক কি না? ঈমানদারের কাজ করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। নফল মনে করে না ফরজ মনে করে? নফল না ফরজ? ফরজ। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আনুগত্য করবে জীবনের সকল জায়গায় 2 জনের, এক আল্লাহ, দ্বিতীয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হচ্ছে আমার রহমত প্রাপ্ত বান্দা। আমি এদেরকে মাফ করে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা পর্যন্ত করে দিলাম। যাও, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দিনের বেলা হাজার হাজার তোমার মুসলমান নরনারীকে নিয়ে তোমার দ্বীনের কিছু আলোচনা করে, আলোচনা শেষান্তে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো 2টো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে দেখবো আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু মাটা নাই, বাবাটা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে সে আব্বা আম্মার জন্য দোয়া করি যে আব্বা আম্মা যাদের চলে গেছেন কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে মন থেকে দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। আল্লাহ তাআলা মুজিবুর রহমান ভাইকে কবুল করে নাও, লুৎফর রহমান ধাপক ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, বিপুল ভাইকে কবুল করো। অনেকের নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। সুমন ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। এলাকাবাসী এই মুন্সিবপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওলীদের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা ঘরে ঘরে তুমি আল্লাহ পয়দা করে দাও। মাদের দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও, দিন অনুযায়ী জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নিও। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, আল্লাহ তাআলা মূর্তি যখন হবে শহীদ মউত দিয়ে দিও। ও আল্লাহ, যখন মরে যাব রে, নাম ধরে কেউ ডাকবে না, মুজিবুর রহমান মারা গেছে এই কথা বলবে না, যখন মারা গেছে বলবে তখন বলা শুরু হয়ে যাবে, লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করো, লাশটাকে জানাজা দিয়ে দাও। বুক পর্যন্ত ভয় সামনে আসবে না, সব দূরে দূরে থাকবে। গোসলটা হয়ে যাবে, বলবে লাশটাকে কাফনের কাপড়ে পরাইয়া দাও, লাশটাকে জানাজা শেষ করাইয়া দাও, লাশের মুখটা খুলে দাও, সবাই দেখে যাক। আমার মুখ সবাই দেখে দেখে চলে যাবে রে। সময় বলবে খাটিয়াতে চড়াও, লাশটাকে কবরে শোয়া দাও। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই কবরে রেখে আসবে। 4 দিনের মাথায় মাথার চুল নাই, 7-8 দিনের মাথায় নারী ভুড়িগুলো চোখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। 60 দিনের মাথায়, 2 মাসের মাথায় গোটা দেহে হাড় ছাড়া কোনো কিছুই থাকবে না রে আল্লাহ। বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। মেহেরবানি করে তোমার পথে টিকে থেকে তোমার হক আদায় করার তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দিও। তোমার পছন্দের বান্দার কাপের শামিল করে নিও। মওতের সময় জারি করে দিও সবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।